হুজুর রাহমাতুল লিল আলামিন একবার তিনি বাজান হুজলা মুবারক থেকে বের হলো, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাতিমা আয় রে আয়, কাছে আয়। ফাতিমা আমার মায়ের নবীজি যে চাদর মোবারকটা ধরলো, এই চাদর মোবারকের ভিতরে প্রবেশ করলো। আমার মায়ের নবী হাসান রে ডাক দিয়ে কই, হাসান আয় রে আয়, চাদরের ভিতরে আয়। আমার মায়ের নবী কই, হুসাইন তুইও তাড়াতাড়ি চাদরের ভিতরে আয়। মাওলা আলী বেলায়েতের সম্রাটে আমার মায়ের নবী ডাক দিয়া কই, আলী তুমি ওইটার ভিতরে আসো। আমার মায়ের নবী কই, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা হইল আমার আহলে বায়াত। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা, আমার আল্লাহ কয় এরা হইল পবিত্র মানুষ, এরা হইল পুত এবং পবিত্র, এদের কাছে কোনো গুনাহ নাই, এদের কাছে কোনো নাপাকি নাই। আমার আল্লাহ ওই আহলে বায়াতের স্মরণে মাহফিলের মধ্যে আল্লাহ আপনারে আমারে বাজান কবুল করলো। আমি জানি না আজকে হয়তোবা এই মাহফিলের ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। কারণ কি আজকের এই মাহফিলটা হইল ইমাম হুসাইনের মাহফিল, আজকের মাহফিলটা হইল হাসানের মাহফিল, আজকের মাহফিলটা হইল মাওলা আলীর মাহফিল, আজকের মাহফিলটা হইল মা ফাতেমার মাহফিল, আজকের মাহফিল হইল আমার নূরের নবীর মাহফিল। বন্ধু কেমন করে আমি তোমাদেরকে বোঝায়া যাই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা যে বাজান নির্মম ভাবে শহীদ করলো, কি জন্য শহীদ করলো? না ইমাম হোসেনের কোনো দোষ নাই, না না ইমাম হোসেন কোনো অপরাধ করে নাই। ইমাম হোসেনের একটা মাত্র দোষ, ইমাম হোসেন আমার দয়াল নবীর কলেজার টুকরা নাতি। আমার মায়ার নবী কই, দুনিয়ার মানুষরা শোনো, যারা হোসেনকে ভালোবাসবে, যারা হোসেনকে মহব্বত করবে, হোসেইনুম মিন্নি ও আনা মিন হোসেন, হাব্বাল্লাহু মান হাব্বা হোসেনা। হোসেন আমার হতে হোসেন, হোসেন থেকে আমি আল্লাহ আমার হোসেনকে যারা ভালোবাসবো, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরে আমার হাসান ভাই, এরে আমার হানিফ ভাই, আজকে আমার মাহফিল কর্তৃপক্ষের ভাইয়েরা, তোমাদের জীবন তো ধন্য হয়ে গেল। আজকে যারা মাহফিলের মধ্যে বসেছেন আপনাদের জীবনটা তো ধন্য হয়ে গেল। আজকে যারা মাহফিলের আওয়াজ শুনতেছেন আপনাদের জীবনটা তো ধন্য হয়ে গেল। কি জন্য ধন্য হয়ে গেল? কারণ আপনারা ইমাম হুসাইনের পাগল, ইমাম হুসাইনকে আপনারা মহব্বত করেন। এই জন্য বন্ধু আমার মায়ের নবী ডাকে দিয়ে কই, দুনিয়ার মানুষেরা রে, যারা হুসাইনকে ভালোবাসবে, আমি আমার আল্লাহরে কইলাম আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। জবানটা খুলে গন্না সুবহানাল্লাহ। আমার বাবারা, ওই হুসাইন কোন হুসাইন? কষ্ট হচ্ছে, চিৎকার পেলে কোন কষ্ট হচ্ছে? আমি কি শেষ করে দিব? আর কিছুক্ষণ চলবে? আর 10 মিনিট কথা বললে অসুবিধা হবে? চিৎকার মেরে কন্যা মারহাবা, সকালে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। বাবারা আমার, আমি বলতেছিলাম ইমাম হাসান ইমাম হুসাইনের কথা মনে রাখবেন বাজান। আজকের এই মাহফিল থেকে আপনার 2 ফোঁটা চোখের পানি যদি জয়রা যায়, আপনি যে 50 বছর গুনাহ করছেন, আপনি যে বাজান নিশি নিরালায় গুনাহ করছেন, এই গুনাহ আমার আল্লাহ চোখের পানির বিনিময়ে ক্ষমা করে দিবে। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। কথায় কথা মনে হয়ে যায় যুবক, তাইলে কথাটাই আমি বলে ফেলি। আমার মায়ের নবী হাসরের ময়দানে যেদিন দাঁড়াইবো, যেদিন আপনারা আমরা সবাই দাঁড়ায় যাব বাবা গো, এমন সময় 70,000 ফেরেশতা বাজান জাহান্নামের মধ্যে শিকল লাগাইয়া টাইনা টাইনা হাসরের ময়দানে বাজান জাহান্নামটারে নিয়ে আসবে। জাহান্নাম কেমন জাহান্নাম জাননি? যেই জাহান্নামের মধ্যে শুধু আগুন আর আগুন, যেই জাহান্নামের মধ্যে শুধু গর্জন আর গর্জন, যেই জাহান্নামের মধ্যে শুধু বাঁচাও 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 চিৎকারের শব্দ শুধু শোনা যায়। এই জাহান্নামটাকে বাবা যে সময় ওই 70,000 ফেরেশতা শিকল দিয়ে আনবে, যুবকের দল তুমি তো একটাবারও জাহান্নামের আগুনের কথা চিন্তা করলা না। দুনিয়ার আগুন দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যায়, তুমি আগুনের কাছে যাইতে চাও না। এ যুবক, ওই জাহান্নামটার ভিতরে সাপ বিচ্ছ, ওই জাহান্নামটার ভিতরে গরম পানি, ওই জাহান্নামটার ভিতরে মদ একবারে পুজ, ওই জাহান্নামের ভিতরে মরক করাই কাদিন আমার আল্লাহ। ওই জাহান্নামটা বাজান টাইনা টাইনা হাসরের ময়দানে যেই সময় আনা হবে, ওই সময় এই হাসরের ময়দানে এই জাহান্নামটা বড় বড় গর্জন দিয়ে থাকবে বাজান। সবাই শুধু বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও। নবীর উম্মতগুলা দিশাহারা হয়ে যাবে। আপনি সেই সময় বেকার হয়ে যাবেন, কই যাব, কার
কাছে যাব এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। বাজান গো, এমন সময় আমার মায়ের নবী উপস্থিত হয়ে যাবে। উম্মতগুলো আপনারা আমরা সকলেই বাজান বেকার হয়ে যাব। বাজান বয়স এই সময় পাগলের মতো হয়ে যাব। ওই সময় জিবরাইল কিছু পানি লইয়া আমার নবীর কাছে আসবো। নবী, নবী গো, এই পানিগুলো আপনি জাহান্নামের দিকে ফিটকা দিয়ে মারেন গো। আমার মায়ার নবী এই পানিগুলা বাজান জাহান্নামের দিকে মারবে। আমার নবী জিজ্ঞাসা করবে, জিবরাইল, আরে জিবরাইল, এইটা কিসের পানি? ও নবী গো, এইটাই আপনার উম্মতের পানি। ওই যে আগানগরের মধ্যে আপনার উম্মতগুলা আপনি রাসূলুল্লাহর জন্য কাঁদতো, তারা যে জাহান্নামের ভয়ে কাঁদতো, তারা যে কবরের আযাবের ভয়ে কাঁদতো, এইটা হইল ওই চোখের পানি গো ইয়া রাসূলুল্লাহ। এই চোখের পানির বিনিময় আজকে এই জাহান্নামের আগুন আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। জবানটা খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ। এই জন্য একটু বসে যাও যুবক, দুইটা কথা শুনে যাও। চোখের পানিগুলো তুমি ছেড়ে দাও। গুনার কাজ করতে করতে তোমার কলবের মধ্যে ময়লা পড়ে গেছে, গুনার কাজ করতে করতে তোমার কলবটা পাথর হয়ে গেছে, গুনার কাজ করতে করতে এখনো চোখ দিয়ে তোমার পানি বাহির হয় না যুবক। তুমি গুনার কথা গুনাহ স্মরণ কইরা তুমি যদি চোখের পানি ফেলাইতে পারো, তাইলে আজকেই হয়তো বা তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার মায়ার নবী কই, দুনিয়ার মানুষেরা রে, ইমাম হুসাইন রে তোমরা চিনো না, ইমাম হাসান কে তোমরা চিনো না। ইমাম হাসান ইমাম হুসাইন হইল সাইয়্যিদিস শাবাবি আহলিল জান্নাহ, তারা হইল জান্নাতের যুবকদের সরদার। আরে আমার বাবারা, আসুন আলোচনার মধ্যে, ডিপলি আলোচনার মধ্যে চলে যাই। যেই দিন ইমাম হুসাইন হাসুরের যেই দিন ইমাম হুসাইন বাজান কারবালার ময়দানের মধ্যে উপস্থিত হইল, ইমাম হুসাইন বাবা যেই দিন তিনি শহীদ হয়ে যাবে। যুবক রে, সবাই তো শহীদ হয়ে গেল। আমার আগের বক্তা একটু আলোচনা করতেছিল, হয়তো আমি শুনেছিলাম, বুঝি যেই সময় সবাই শহীদ, তখন ইমাম হুসাইন ওই কারবালার ময়দানে দাঁড়ায়া তরবারিটা হাতে নিয়ে আমার মায়ার নবীজির টুপি মোবারকটা মাথার মধ্যে লাগায়া, বাজান গো, আমার নবীজির চাদর, আমার নবীজির পোশাকটা বাজান গায়ের মধ্যে লাগায়া, তিনার বাবার যে জুলফিকার ছিল বাবা, তিনার বাবার যে তার বানি ছিল, এইগুলা নিয়ে তিনি যেই সময় বাবা কারবালার ময়দানে হাজির হইল, ডাক দিয়া কই, আমার চিননি? আমার চেহারাটার দিকে তোমরা একটু তাকাও, আমি হইলাম সেই হুসাইন, যেই হুসাইন রে আমার মায়ের নবী ঠোঁটের মধ্যে চুমা খাইতো। আমি হইলাম সেই হুসাইন, যেই হুসাইন রে লইয়া মাটির মধ্যে নবী যে গড়াগড়ি খাইতো। আমি হইলাম সেই হুসাইন, যেই হুসাইন আমি দয়াল নবীজির কান্দের মধ্যে নবীজি সাজদা মারছে। আল্লাহ কই, ও নবী গো, আমার হুসাইন যতক্ষণ পর্যন্ত আপনার এই গর্দানের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা উঠাইবেন না। আমারে তোমরা চিনোনি? যে হুসাইনের ব্যাপারে আমার নবী কইছে, হুসাইন রে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই, হুসাইন রে ভালোবাসলে আমি নবীরে ভালোবাসা হয়ে যায়। এরে জিদের দলেরা, কে মারবি? কেউ কোনো কথা কয় না, কেউ কিছু কয় না। ইমাম হুসাইন কয়, আমার জন্য তোরা ফুরাত নদীর পানি বন্ধ করে দিলি। হায় রে, আমার আগানগরের মামারা, আমার পর্দানিসীর মামনের আগো, চোখের পানি গোলা হইতো তোমার জন্য আজকে নাজাতের উসিলা হয়ে যাবে। মা বোনেরা, মনে রাখো, মনে রাখো গো মা, ইমাম হুসাইনের কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না। ইমাম হুসাইন কয়, আমারে তোমরা 3 দিন হইয়া গেল পানি বন্ধ করে দিছো, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমারে কে মারবা? আমি চেহারাটা দেখতে চাই। কেউ বাজান আগায় আসে না। আপনি বলতে পারেন, হুজুর কি জন্য 72 জন মানুষের জন্য পানি তারা বন্ধ করলো? কারণ তারা জানে 22,000 না বাজান 22 লাখ মানুষ আসলো, ইমাম হুসাইনের কাছে যদি পানি থাকতো বাজান, তাইলে বাজান তারা যুদ্ধ কইরা পারতো না। এই ইমাম হুসাইন যেই সময় দাঁড়াইলো, কোন হুসাইন? যেই হুসাইনের চেহারা থেকে আল্লামা আব্দুর রহমান জামি বলেন, ইমাম হুসাইনের চেহারা থেকে নূরের জলমল জলমল করত, নূর বাহির হইতো। যেই সময় তিনি রৌদ্রে, যেই সময় তিনি অন্ধকারের মধ্যে হাঁটেন, ইমাম হুসাইনের চেহারা থেকে বাবা আলো বাহির হইতো। এই ইমাম হুসাইন বাবা দাঁড়ায়া
ডাক দিয়া কই কে আমারে মারবি তোরা, কে আমার গলার মধ্যে ছুরি চালাবি, কে আমার দেহের মধ্যে বল্লম মারবি, কে আমার দেহের মধ্যে তোর বাড়ি দিয়ে আঘাত করবি। কেউ কোনো কিছু কয় না। কে যাবে আগে? সবাই কই তুই যা, একজনের একজনের কই তুই যা। ইমাম হুসাইনের ব্যাপারে সবাই বাদান শঙ্কিত হয়ে গেল। সবাই কইল একসাথে আমরা হুসাইনরে আঘাত করি। ইমাম হুসাইন বাবা তিনি তুলতুল ঘুরানোর পরে ইমাম হুসাইনের দেহের মধ্যে একের পরে এক বাবা সবাই মিলে আঘাত করা শুরু করে। ইমাম হুসাইন বাবা কিছুক্ষণ তিনি নড়ল, কিন্তু বাবা ইমাম হুসাইনের জিহ্বাটা শুকায়া যায়, ইমাম হুসাইনের গলাটা বাবা শুকায়া গেল, ইমাম হুসাইনের কলিজাটা বাবা শুকায়া গেল। ইমাম হুসাইন কারবালার ময়দানে যেই সময় তরবারি দিয়ে একটা আঘাত খায়, ইমাম হুসাইন ডাক দিয়া কই নানা, যতবার নানা কইয়া ডাক দিয়ে আমার মায়ার নবী ওই কারবালার ময়দানে ততটা বাবা গড়াগড়ি করে। ইমাম হুসাইন মা কইয়া ডাক মারসারে, মা ফাতেমা ওই জান্নাত থেকে কারবালার ময়দানের মধ্যে আইসা মা ফাতেমা গড়াগড়ি খায়। বাবা গো, মা ফাতেমা তো জোড়া সন্তানের যন্ত্রণা সহ্য করতে পারে না। ইমাম হুসাইনের দেহের মধ্যে বাবা একটার পরে একটা তরবারির আঘাত, বল্লমের আঘাত আসতে আসতে ইমাম হুসাইন যেই সময় দুলদুল গোড়ার থেকে বাবা পড়ে গেল, এমন সময় বাবা ওই সীমানায় ইমাম হুসাইন রে ধরল। ইমাম হুসাইন কই কে তুমি, তোমার নাম কি? কই আমার নাম হইল শিবর। কই তোমার বুকটা আমি একটু দেখবো। কই কি জন্য দেখবা? কই আমার নানাই কই যে আমার হালে বায়াতের মধ্যে একটা দাক্কাটা কুকুর মুখ মারছে, আমি মায়ের নবী এটা দেখছি। ইমাম হুসাইন তার বুকটা এইভাবে টান্দা খোলাইয়া দেখে ভিতরের মধ্যে বাবা শত্রুকের অনেকগুলা চিহ্ন আছে। ইমাম হুসাইন কই বুঝা পালাইছি তুই আমার জীবনটা নিবি, বুঝা পালাইছি তুই বুঝি আমারে শহীদ করবি। ইমাম হুসাইন সীমার ডাক দিয়া কই সীমার আমি তোর কাছে কিছু চাই না, একটা জিনিস চাবত দিবিনি। কই কি? কই এখন তো নামাজের সময়, আমি হুসাইন 2টা রাকাত নামাজ পড়বো, আমার নামাজ পড়ার সময়টা দে। ইমাম হুসাইন রে 2টা রাকাত নামাজ পড়ার সময় দিল। যুবকের দলেরা 1টা রাকাত নামাজ পড়ে 2য় রাকাত নামাজের মধ্যে সাজদার মধ্যে যায়া ইমাম হুসাইন কান্দে, আল্লাহ ও আল্লাহ, যদি আমার কুরবানি তোমার দরবারে কবুল হয়ে থাকে তাইলে আমার নানা সেই উম্মতের জন্য ওদের ময়দানে মার খাইল, তায়েফের ময়দানে মার খাইল। যে মায়ের নবী এত কষ্ট করলো, আল্লাহ ওই মায়ের নবীর গুনাহগার উম্মত গুনাহনে তুমি মাফ করে দাও। সকলে জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন নামাজের মধ্যে তিনি ডাক দিয়ে কই আল্লাহ এই সাজদাটাই আমার জীবনের শেষ সাজদা। আল্লাহ যদি আমার এই সাজদা তোমার দরবারে কবুল হয়, আল্লাহ যদি আমার কুরবানি তোমার দরবারে কবুল হয়, তাইলে আমার নানা জানের এই উম্মত গুলানে তুমি মাফ করে দাও। কেমন উম্মত তুই হইলি? তুই এজিদের সাফাই আজকে গাছ। আর আমরা ইমাম হুসাইনের পাগল। আমার ইমাম হুসাইন আমাদের জন্যই বলছে হাসরের ময়দানে আমাদেরকে নিয়ে ইমাম হুসাইন জান্নাতের মধ্যে চলে যাবে। আরেকটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। দুরূদ শরীফের সাথে আপনাদের দুশ্মনী আছে নি বাজার? তাহলে মোহাম্মতে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলেন নবীর কাছে যাইতে চাই কি চাই না? সকলে আওয়াজ দিয়ে বলেন চান কি চান না? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল হইল আসকরনি জবা দিলা তারে, আমি পাগল কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? আল্লাহুম্মা
আয় আমার বন্ধুরা, আমি বলতেছিলাম আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দেয়, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কই, ও মায়ার নবী, আপনি বলে দেন আপনার উম্মতের জন্য আপনি কত কিছু রাখলেন, নামাজ রাখলেন, রোজা রাখলেন, আপনার উম্মতের জন্য আপনি জান্নাতের ব্যবস্থা করলেন। আপনি বলে দেন আপনি তার কোনো বিনিময় চান না। আপনি বলে দেন শুধুমাত্র আপনি রাসূলে পাকের উম্মত, আপনি রাসূলে পাকের আহলে বায়াতকে ভালোবাসলে আপনি নবী খুশি হইয়া যাবেন, রাজি হইয়া যাবেন। আমার বাবারা, হযরত ইমাম হুসাইনের বুকের মধ্যে পড়ে গেছে সীমার বাজান, গলার মধ্যে বাজান ছুরি চালানো শুরু করে দিয়েছে। হযরত ইমাম হুসাইন কই, গলার মধ্যে ছুরি লাগাইস না, এই জায়গার মধ্যে কাটবে না। কই কি জন্য কাটবে না? এই জায়গার মধ্যে আমার নানা জান চুমা মারছে। সীমার, তোর যদি আমার গলাটা কাটতে হয় পিছন দিক থেকে কাট। সীমার ইমাম হুসাইন রে পিছন দিক থেকে বাবা গলার মধ্যে আঘাত কইরা বাজান পিছন দিক থেকে তিনার সেন্টারে বাজান আলাদা করে ফালাইলো। এইভাবে বাজান তিনার মাথার মধ্যে হাত দিয়া তিনার সেন্টারে বাবা আলাদা করে ফালাইলো। হযরত ইমাম হুসাইনের দেহটা বাবা সেই জায়গার মধ্যে লাফালাফি করে। এদিন সৈন্যগুলা কত খারাপ, কত খারাপ বাবা। এদিন বাহিনীগুলা ইমাম হুসাইনের এই দেহটারে বাবা ঘোড়া দিয়া সেই কারবালার ময়দানে ঘোড়া দিয়া বাজান পেশানো শুরু করে দিল। ইমাম হুসাইনের দেহের মধ্যে বাজান একটার পরে একটা ঘোড়া দিয়া বাবা তেতলায়া সেই জায়গার মধ্যে বাবা একবারে কত বিক্ষত করে ফালাইলো। ইমাম হুসাইনের যে সারটা ছিল এই মাথাটা বাবা তারা নিয়ে গেল। ইমাম হুসাইনের সাথে জানা বাবা শহীদ হয়ে গেল। বাবা একজনেরও তারা জানাজার নামাজ পড়াইলো না, দাফন কাফন করলো না, মাটি দিল না। কিন্তু এজিদ বাহিনী যারা, তাদেরকে তারা টোকায়া টোকায়া বাবা দাফন কাফন করলো, তাদের জানাজার নামাজ পড়াইলো। আরে আমার আগানগরের বরুড়ার যুবকের দলেরা মনে রাখো, এদের কাছেও কিন্তু টুপি আছে, এদের কাছেও কিন্তু দাড়ি আছে, এদের কাছেও কিন্তু জানাজার নামাজ আছে, এদের কাছেও কিন্তু তাসবিহ তাহলিল আছে, কিন্তু তাদের কাছে আহলে বায়াতের ভালোবাসা নাই। যেই সময় ইমাম হুসাইনের ইসের লয়া দামেস্কের মধ্যে যাবে, দামেস্কের মধ্যে যাওয়ার আগে বাবা কুফার অলিতে গলিতে ইমাম হুসাইনের মাথার মধ্যে বল্লম লাগায়া তারা ঘুরায় আর কয়, শোনো, কেউ যদি এজিদের হুকুম না মানো তাইলে তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে, কেউ যদি এজিদের এই হুকুম না মানো তাইলে তার গল্লাকে এইটা ফালানো হবে। ইবনে জিহাদ ডাক দিয়া কয়, একটা কাজ করো, আজকে ইমাম হুসাইনের সাথটা আমার বাড়ির মধ্যে থাকবে। ইমাম হুসাইনের সাথটা ইবনে জিহাদ বাড়ির মধ্যে নিয়ে গেল। যুবকের দল গভীর মনোযোগ, আমি ডিপলি চলে গেলাম। ইমাম হুসাইনের স্যার মাথা মুবারক লয়া বাড়ির মধ্যে যায় ইবনে জিহাদ বিবিরে ডাকে দিয়ে কই, বিবি রে, বিবি আয় রে, তোর জন্য উপহার নিয়ে আসলাম। কই আমার জন্য কি উপহার তুমি নিয়ে আসলা? কই আজকে আহলে বায়াতের মাথা তোর জন্য উপহার হিসেবে আমি নিয়ে আসলাম। এই মাথাটা আমি যদি এজিদের কাছে নিয়ে যাই তাইলে আমার হাজার হাজার স্বর্ণ মুদ্রা দান করবে। বিবি ডাক দিয়া কয়, আরে ইবনে জিহাদ, মানুষ বিবির জন্য স্বর্ণ অলংকার আনে, তোর মতো এত কপাল পরে আর আমি কাউরে দেখলাম না। তুই নবীর আহলে বায়াতের ইচ্ছার মোবারক তুই আমার জন্য উপহার হিসেবে আনছত। বিবি কোনো কথা বলবি না, খবরদার। একটা ঘরের মধ্যে ইমাম হুসাইনের মাথা মোবারক দাঁড়াইখা বিবির লয়া বাবা যে ঘরের মধ্যে ঘুমায় সেই ঘরের মধ্যে চলে গেল। ইবনে জিহাদের বিবিটা বাজান আহলে বায়াতের বড় মোহাম্মত করত। ইবনে জিহাদের বিবি বাবা রাত্রিবেলা যেই সময় গভীর হইয়া গেল, ইবনে জিহাদের বিবি ইমাম হুসাইনের স্যারের কাছে চলে গেল। মাথা মোবারকের কাছে যাইয়া দেখে রে বাবা, ইমাম হুসাইন যেই মাথা মোবারক, এই মাথা মোবারক দেখে নূর ঝলমল 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 করে। ইমাম হুসাইনের মাথা মোবারক থেকে বাবা আসমান পর্যন্ত একটা নূরের খাম্বা দেখা যায়। এই মাথা মোবারকের পাশে কয়েকটা ছোট্ট ছোট্ট পাখি
সেই জায়গার মধ্যে ঘোরাঘুরি করতেছে। ইবনে জিয়াদের বিবি বড় আশ্চর্য হয়ে সেই সময় স্বামীরে ডাক দিয়ে কই, ইবনে জিয়াদ আপনি কার মাথা ঘরের মধ্যে আনলেন? এই মাথায় ঘরের মধ্যে রাখা যাবে না। কই কি হয়েছে? কই আসেন একটু আইসা দেখা যান। ইমাম হুসাইনের চেহারা মোবারক থেকে নূর বাহির হইতেছে। ইমাম হুসাইনের এই মাথা মোবারক থেকে আসমান পর্যন্ত নূরের ঝলমল ঝলমল করতেছে। ইবনে জিয়াদ কই, বিবি খবরদার, এই কথা যদি তুই কারোর কাছে জানাস তাইলে তোরও কিন্তু আমি মাইরা ফালাবো। তুই যে আমার বিবি লাগস এইটা কিন্তু আমি সেই সময় ভুলে যাব। বন্ধু, ইবনে জিয়াদ পরের দিন সকালবেলা বাবা ইমাম হুসাইনের ইচ্ছার লইয়া চইলা গেল ইয়াজিদের দরবারে। ইয়াজিদ বাজান মানুষের সামনে একটু মায়া কান্না করছে, কিন্তু ইয়াজিদ ইমাম হুসাইনের স্যার মোবারকের সামনে রাইখা একটা কাঠি দিয়ে কোনো জায়গার মধ্যে আসলে একটা তরবারি দিয়ে ইমাম হুসাইনের এই মুখের মধ্যে বাবা এইভাবে আঘাত করে কই, হুসাইন রে, তোর আজকে আমি মাইরা আমার পূর্বপুরুষের যে হত্যা, আমার যে দাদা ছিল এই দাদার যে হত্যার প্রতিশোধ আমি তুই হুসাইনের মাধ্যমে আমি নিলাম। একজন সাহাবী কই, ইয়াজিদ তুমি কি করতেছো? ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে তুমি তরবারি দিয়ে আঘাত করলা। ইয়াজিদ, আমি কত শতবার দেখেছি আমার মায়ের নামে ইমাম হুসাইনের এই মুখের মধ্যে চুম্বন করেছে, আর তুমি এই মুখের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলা। ডাক দিয়া কই, খবরদার, কোনো কথা বলা যাবে না। কথা বললে তোমার গর্দান আলাদা করে দিব। তোমাকে ছেড়ে দিলাম, তুমি বৃদ্ধ একজন সাহাবী, এই জন্য এখান থেকে বের হয়ে যাও। আরে আমার বাবারা, ইমাম হুসাইনের এই মাথা মোবারকটা বাবা তাদের এখানে রাখলো। এর বাবা জুমার দিন এই ইয়াজিদ জুমার নামাজ পড়ানোর জন্য খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলো। জয়নাল আবেদিন বাজান ছিল এই খুতবার মধ্যে বসা। যেই সময় ইয়াজিদ দুরূদ শরীফ পড়তেছিল সেই সময় জয়নাল আবেদিন কই, খবরদার, আমার নানা জানের, আমার আব্বা জানের নানা জানের উপরে দুরূদ শরীফ পড়বে না। আমার আব্বা জানের নানা জানের উপরে কোনো কথা বলা যাবে না, কোনো সালাতু সালাম দেওয়া যাবে না। তোরা যে মায়ার নবীর কলিজার টুকরারে তোরা আদর করলি না, মহব্বত করলি না, এই মায়ার নবীর উপরে আবার দুরূদ শরীফ পড়ার জন্য যাস। বাবা মসজিদের মধ্যে একটা হট্টগোল তৈরি হয়ে গেল, মসজিদের মধ্যে একটা কান্নারোল বইরা গেল। বাবা ইয়াজিদ আর খুতবা দিল না, নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। বাবারা আমার এবার শহরবানু এবং জয়নব বাজান তারা তো পর্দাশীল মানুষ ছিল, তাদেরকে জীবনও কোনো মানুষ দেখে নাই। বাবা গো, ওই যে কুফার থেকে তাদেরকে দামেস্কের মধ্যে আনলো, বাবা তাদের কোনো পর্দার কোনো ঠিক ঠিকানা ছিল না। অনেক পুরুষ আইসা তাদের দেহের মধ্যে লাইগা যাইতো। হযরত জয়নব ডাক দিয়ে কই, ইয়াজিদ তোর কাছে একটা কথা বলবো, তুই আমাদেরকে দেশের মধ্যে পাঠাবি কিনা বল। কই দেশের মধ্যে তোমাদেরকে পাঠাবো। কই যদি দেশের মধ্যে পাঠাস একটা তোরে ওসিয়ত করি, এই কথাটা রাখবি নি। কই কি? কই যেই সময় আমাদেরকে আমাদের দেশের মধ্যে পাঠাবি সেই সময় কারবালার ময়দান ঘুরে আমাদেরকে পাঠাবি, যেন কারবালার ময়দানটা আমরা দেখে যাইতে পারি। কই আচ্ছা ঠিক আছে, এই কাজ করব। হযরতে জয়নাল আবেদিন বাজান তাদের আম্মা এবং ফুফু আম্মা সহ তার বংশ সবাই নিয়ে বাজান যেই সময় চলে যাবে বাজান মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কারবালার ময়দানের কাছাকাছি আইসা হযরত শহরবানু, হযরত সকিনা, হযরত জয়নব কান্দে, আল্লাহ ও আল্লাহ কি ঘটনা এই জায়গার মধ্যে ঘটাইলাম। জয়নব এক জায়গার মধ্যে যাইয়া কই, এই জায়গার মধ্যে আমি দেখছি আমার ভাইয়ের লাশটা পড়েছিল, আমি দেখছি এই জায়গার মধ্যে আমার ভাইজানের দেহটা তারা আলাদা করে দিয়েছে। আরেক জায়গার মধ্যে দৌড়টা যাইয়া কয়, এই জায়গার মধ্যে দেখছি হযরত আলী আকবর শহীদ হয়েছে। আরেক জায়গার মধ্যে যাইয়া চিৎকার মারে আর কই, এই জায়গার মধ্যে দেখছি আমি আলী আসগরের লাশ পড়েছিল। কই এই জায়গার মধ্যে আমি দেখছি কাসেমের লাশ পড়েছিল। কই এই জায়গার মধ্যে আমি জয়নব দেখছি যে আমার দুইটা ছোট্ট বাচ্চা যারা তখনও দুধ খাইতো, ছোট্ট দুইটা বাচ্চা, তারা তখনও পর্যন্ত তরবারি কি বুঝতো না, তারা তখনও পর্যন্ত ঠিকঠাক মতো চলতে পারে না। এই আমার দুইটা সন্তান মুহাম্মদ রে ইয়াজিদ বাহিনীরা মাইরা পালাইছে, এই আমার আউল রে ইয়াজিদ বাহিনীরা এই জায়গার মধ্যে মাইরা পালাইছে। হযরত জয়নব সেই জায়গার
জায়গার মধ্যে পাগলের মতো দৌড়ায় আর কান্দে। হযরত সকিনা কান্দে, প্রভু আম্মা গো, এই আমার আব্বার লাশ কই? আমার আব্বার দিকে এখন দেহ পাওয়া যায় না। এবার বাজান হযরত শহর মানুষ ডাক দিয়া কয়, বোন এখানে এই রকমের করা যাবে না। তাদের কান্না দেখে ওই কুফার মানুষগুলা কারবালার ময়দানের চতুর্পাশে আইসা ঘেরাও করে তারাও কান্দে। হযরত জয়নাব ডাক দিয়া কই, খবরদার কাঁদবি না, তোদের আমন্ত্রণে আমার ভাই আসছে, তোদের আমন্ত্রণে আমার সন্তান আসছে, তোদের আমন্ত্রণে আমার ভাতিজা আসছে। আজকে তোরা মায়া কান্না করস, আজকে তোরা দেখেন না কান্না করস। এই জন্যই আমার যুবক বাবারা, আজকে যারা ইয়াজিদ সন্ন্যরে যারা মোহাম্মত করে, এই জন্য তারা ইমাম হোসেনকে দেখতে পারে না। আজকে যারা শিয়াপন্থী বাজান, তারা মায়া কান্না করে দেখানোর জন্য, কিন্তু তারা প্রকৃত আহলে বায়াতের পাগল না। তারা যদি পাগল হইতো তাহলে ইমাম হুসাইনকে তারা ডাক দিয়ে এইভাবে তারা শহীদের ব্যবস্থা করতো না। জবানটা খুলে কোন বাজান ঠিক কিনা? হযরত সরবানু ডাক দিয়ে কই, যায় না এই জায়গার মধ্য থেকে, এই জায়গার মধ্য থেকে যত দ্রুত আমরা যাইতে পারবো তত আমাদের জন্য মঙ্গলজনক হবে। হযরত জয়নাব কুফার মানুষদেরকে জিজ্ঞাসা করলো, আমাদের ভাইয়ের লাশ কোন জায়গার মধ্যে তোমরা রাখছো? আমার সন্তানের লাশ কোন জায়গায় দাফন করছো? হযরত আলী আসগরের লাশ কোন জায়গার মধ্যে দাফন করছো? কই আমরা এই জায়গার মধ্যে দাফন করছি। বাবা গো, এরে আমার পরদানি সিনেমা, এই বুক ভরা ব্যথা লইয়া তারা চইলা যায় মদিনায়। মদিনার কাছাকাছি আমার নবী সাহাবায়ে কেরাম বাজার মহিলারা সবাই, আমি একজন এই কথা কই আর একজন ওই কথা কই, কোন কথা কয় না। হযরত জাইনাল আবেদিন তিনি বাবা আমার নবীর রওজা মুবারকের কাছে চইলা গেল। রওজা মুবারকের উপরে হামাগুড়ি দিয়া পরে কয়, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেছেন আপনার কলিজার টুকরা হুসাইন কিভাবে 3 দিন পর্যন্ত ইয়াজিদ সৈন্যরা পানি না দিয়া মারছে। আমার মায়ের নবীর রওজা মুবারক তরতর করে কাঁপা শুরু করে দিল। আমার মায়ের নবীজির রওজা মুবারক থেকে সেই সময় আওয়াজ আসলো, এর জয়নাল আবেদিন, তোরে আমার নতুন করে আর কোনো কিছু বলা লাগবে না, তোরে আমারে কিছু জানানো লাগবে না। যেই সময় আমার হুসাইন নানা কইয়া কারবালার ময়দানে একটা চিল্লান মারছে রে, আমি দয়াল নবী তখন মদিনায় থাকতে পারি না। আমি মায়ের নবী সেই সময় আমি ওই কারবালার ময়দানে আমার হুসাইন যতগুলো আঘাত খাইয়া নানা কইছে, আমি দয়াল নবী ততটা গড়াগড়ি কারবালার ময়দানে দিয়েছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলী আসগরে পানি চাইল মাগের দারে, দুধের শিশু আলী আসগরে পানি চাইল মাগের দারে। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধু হায়রে আমার বড় আমার মা বোনেরা, ওই দিন থেকে জয়নাল আবেদিন জীবনে কোনোদিন আর হাসে নাই। জয়নাল আবেদিনের মুখের মধ্যে কখনো হাসি দেখা যায় নাই, কাছে দেখা যায় নাই বাজান। এই জন্য আপনাদেরকে বলে যায় বাজান, এই দুনিয়ার মধ্যে বাবা 5 বার এই দুনিয়াটা বাবা কিয়ামতের রূপ হয়ে গেল বাজান গো। দুনিয়াটা একবারে মেঘাচ্ছন্ন হয়ে গেল, কিয়ামত বাপ হয়ে গেল। সেই দিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বাজান শহীদ হয়ে গেছে।
গেছে। এর যুবকের দল, আমি তোমাদেরকে বেশি কষ্ট দিব না, শুধুমাত্র এই কথাটা বইলা যায়, আমাদের আমল কম হইতে পারে, আমাদের ইবাদত বন্দেগী কম হইতে পারে, কিন্তু এই দিলের মধ্যে ইমাম হুসাইনের মহব্বত আছে, এই দিলের মধ্যে ইমাম হুসাইনের ভালোবাসা আছে। আমরা বিশ্বাস করি ইমাম হুসাইনের মহব্বত নিয়ে আমরা জান্নাতের মধ্যে যাইতে পারবো। কথা বলেন ঠিক কি না? এই জন্যই বুঝি আমার নবী কয় মাতালু আহলি বাইতি মাতালু সাফিনাতি নূহ। যারা নূহ নবীর কিস্তির মধ্যে উঠছে তারা বিপদের মধ্যে ছিল না, বিপদ থেকে উদ্ধার পাইল। আর যারা আহলে বায়াতের নৌকার মধ্যে উঠবে তাদের জাহান্নামের ছোঁয়া লাগবে না, তারা জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। আমার নবী বলছে আপনি যদি নূহ নবীর কিস্তি দেখতে চান তাহলে আহলে বায়াতের এই যে নৌকা সেটার মধ্যে ওঠেন, তাইলে বাজান আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার।